আমি এই মুহূর্তে রয়েছি সিনেট ভবনের সিনেট মিলনায়তন। এইখানে মূলত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাংবাদিকরা অবস্থান করছেন, বিপুল সংখ্যক সাংবাদিক এখানে রয়েছেন, এখানে শিক্ষার্থীদেরও কেউ কেউ রয়েছেন। যদিও ফলাফল ঘোষণার কিন্তু আনুষ্ঠানিক কোনো কার্যক্রম এখানে এখনো শুরু হয়নি। মূলত এখনো কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। সেই ভোট গণনা কার্যক্রম শেষ হলেই এই সিনেট ভবনে এসে আনুষ্ঠানিকভাবে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হবে। চিফ রিটার্নিং কর্মকর্তা এবং উপাচার্য এসে এখানে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। কিন্তু এখনো পর্যন্ত এখানে সেরকম কোনো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি না। মূলত সবাই অপেক্ষা করছেন, অধীর আগ্রহে রয়েছে। সারা দেশের মানুষ যেরকম অধীর আগ্রহে রয়েছে, আমরাও কিন্তু রয়েছি। মূলত আপনি জানেন যে 41টি পদ, দুই সংসদ অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং একই সাথে হল ছাত্র সংসদ। কেন্দ্রীয় ছাত্র সংসদের 28টি পদ এবং হল ছাত্র সংসদের 13টি পদ, এই 41টি পদে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন এবং সেখানে ছয়টি ব্যালট পেপার অর্থাৎ 6টি ওএমআর ফর্মে মূলত শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এগুলোতে একসাথে ভোট দেওয়ার পর 6টি ওএমআর ফর্ম তারা ব্যালট বাক্সে ফেলেছেন এবং সেগুলো বাছাই করে নেওয়া হচ্ছে, অর্থাৎ এক একটি ব্যালট পেপারকে আলাদা করে নেওয়া হচ্ছে। আলাদা করে নিয়েই কিন্তু ওএমআর ফর্মগুলো ওএমআর মেশিনে দেওয়া হবে এবং সেজন্যই কিন্তু দেরি হচ্ছে। বাছাই প্রক্রিয়াটা অর্থাৎ প্রাথমিক যে বাছাই প্রক্রিয়া, ব্যালট পেপারগুলোকে আলাদা করে নেওয়া, সেখানেই মূলত দেরিটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি কোনো কেন্দ্রে হয়তো হল ছাত্র সংসদের ভোট গণনা শেষ হয়ে গেছে বা কোনো কেন্দ্রে হয়তো কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শেষ হয়ে গেছে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। কিছু কিছু ফলাফল এই রিটার্নিং কর্মকর্তার যেই অফিস এখানে চলে এসেছে, পাঠানো হয়েছে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এবং আপনি জানেন যে স্ক্রিনে কেন্দ্রগুলোর বাইরে যে স্ক্রিন রাখা হয়েছে, সেই স্ক্রিনে কিন্তু ফলাফল প্রদর্শন না করা হলেও গণনা কার্যক্রম কিন্তু প্রদর্শন করা হচ্ছে এবং কেন্দ্রগুলোর বাইরে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থীরা রয়েছেন, প্রার্থীরা রয়েছে, প্রার্থীদের সমর্থকরা রয়েছে এবং এই সিনেট ভবনের নিচেও কিন্তু এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং প্রার্থীরা অনেকে আছেন, প্রার্থীদের সমর্থকরা রয়েছে। কিন্তু সব মিলিয়ে হয়তো আরো ঘন্টা দুয়েক তিনেক সময় লাগতে পারে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানতে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে রয়েছি। কিন্তু আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিন্তু খুব ভালো একটি নির্বাচন আজকে হয়েছে। এখানে 80 ভাগের মতো ভোট কাস্ট হয়েছে, 78%, এবং কোনো কেন্দ্রে, বেশ কয়েকটি কেন্দ্রে 80 ভাগের বেশি ভোট কাস্ট হয়েছে। এখানে সর্বোচ্চ আমরা দেখেছি যে 88% ভোট কাস্ট হয়েছে এবং সর্বনিম্ন 62 থেকে 63% ভোট কাস্ট হয়েছে এবং বড় ধরনের কোনো অঘটন আমরা দেখিনি, কোনো সংঘাতের ঘটনা এখানে ঘটেনি। যদিও কিছু আচরণবিধি লঙ্ঘন নিয়ে কিছু অভিযোগ ছিল, পাল্টাপাল্টি কিছু অভিযোগ আমরা দেখেছি যে ভোট গণনার পরে, ভোট হওয়ার পরে, বিশেষ করে ভোট হওয়ার পরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে মূলত এই গণনা কার্যক্রমে যেন কোনো অস্বচ্ছ প্রক্রিয়া না হয় এবং নির্বাচন যেন শেষ মুহূর্তে, ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলেও ফলাফল প্রক্রিয়া যেন কোনোভাবে বানচাল না হয়, এই ব্যাপারে তারা তাদের দাবির কথা বলেছেন এবং কিছু কিছু বিষয়ে তারা সুনির্দিষ্ট অভিযোগও করেছেন। কিন্তু সব মিলিয়ে এখন আসলে অপেক্ষা যে আসলে জয় পরাজয় চূড়ান্তভাবে আসলে কার হচ্ছে, হল সংসদে কারা জয়ী হচ্ছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদে কারা জয়ী হচ্ছেন। বিশেষ করে এই ডাকসুর এই নির্বাচন শুধুমাত্র আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে না, সারা বাংলাদেশের মানুষ কিন্তু মুখিয়ে রয়েছেন যে এখানে আসলে ফলাফলটি কি আসছে। এবং আমরা কিন্তু বিভিন্নভাবে জানতে পারছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফলাফল বের হয়ে আসছে। অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে অমুক প্যানেল জয়ী হয়েছে কিনা বা অমুক বিপি পদে জয়ী হয়েছে কিনা, এই ধরনের নানান তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। কিন্তু স্পষ্ট বিষয় হলো যে এখনো পর্যন্ত এই রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ফলাফল ঘোষণা করেনি। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো ছড়ানো হচ্ছে, যে খবরগুলো আপনারা পাচ্ছেন, এগুলো কোনো ভিত্তি নেই। আমরা আনুষ্ঠানিক ফলাফল পাওয়া মাত্র আপনাদেরকে জানাতে পারবো।